আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে আল্লাহর প্রিয় হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পাক রওজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের প্রতি ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক চরণে ভক্তি, তরিকার ভাই বোন আশিকান জাকেরান সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি ভক্তি রেখে হিন্দু ভাই যারা আছেন তাদের প্রতি আদাব নমস্কার। আজকের গানের পালা নারী এবং পুরুষ, বিশেষ করে আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সেই ভূমিকায় যার যার ভূমিকা আছে। আমি পুরুষের ভূমিকায়, আর আমার বিপক্ষের শিল্পী যিনি আল্লাহ যাকে নামে জ্ঞানে গুণে সর্বাঙ্গিক ভাবে, আমার মনে হয় না আল্লাহর কাছে তিনি এত কিছু চেয়েছিল, আল্লাহ যত তাকে দিয়েছে। তাই তিনি এই বাউল জগৎ থেকে অর্থাৎ পালা গান থেকে ছোট ছোট এই পালা জগৎ থেকে তিনি এমন এক দেশে চলে গেছে, ওইটা একটা জগৎ, হয়তো কেউ কেউ বলে মডার্ন, একটু আধুনিক, আর আমি বলি তিনি আধুনিক মডার্ন বাউল জারি সারি পল্লীগীতি এমন কোনো গান নাই যেটা সে গাইতে পারে না। শুধু পারেই না, যেই কোনো গানই তিনি গাক না কেন শ্রোতারা তাকে এমন ভাবে সেই গানগুলি গ্রহণ করে, অর্থাৎ মনে হয় যেন এই গানের জন্য উনি পারফেক্ট। তাই বাউল জগৎ থেকে অনেক দূরে সরে গেছে। ছোট একটি কথা যদি বলতে যাই, পালা গানটা এমন একটা গান, আমি যখন আমার ওস্তাদের সাথে আমি গান শিখি তখন তারা গানের মধ্যে এরকম ভাবে গাইতো, তুমি আমার পেটের ছাও, আমাকে গিলে খাইতে চাও, কোন সাহসে আমার সঙ্গে করো তুমি রাও। রাও মানে পাল্লা গানটার মধ্যে ওস্তাদকে শিষ্যকে এই একবার যদি পাল্লা লাইগা যায় তাহলে যে যাকে পারে যে কোনো ভাবে আক্রমণ অ্যাটাক যেভাবে করে, অর্থাৎ এক শিল্পী পারে তার এক শিল্পীর অস্তিত্ব রাখে না, যদি পারে, পারলে কম করে না। অনেক মুরব্বীরা আছে না যে যৌবনকালে অনেক দুষ্টামি ফাজলামি করছে, অনেক বুড়ো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, করি না, ছেড়ে দিছি, আসলে পারে না তাই করে না, পারলে কম করতো না। বাউল গানটা এমন একটা গান, কেউ যদি কাউকে পারে পারে তো স্টেজে নামাই দেয়। কেন বললাম কথাটা? এই যে এক শিল্পী আরেক শিল্পীকে দিয়ে হিট করা, আক্রমণ করা, এই আক্রমণ করতে গিয়ে একটু রস আসে, রং আসে, রাগের মাথায় দুই চার কথা চলে আসে, বিভিন্নভাবে একজন আরেকজনকে হ্যাঁ প্রতিপন্ন করে। আমি মনে করি মমতাজ বেগম সকল আক্রমণ থেকে মান সম্মান নিয়ে তিনি এমন এক জায়গার মধ্যে আছে, বাংলাদেশের আর কোনো বাউল আছে কিনা তাকে বাউল গানের মধ্যে হয়তো একটু বিবেকে বাধা দেয়, তার এই কথাটা বলবো। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, আসলে এই কথাটা তাকে বলা উচিত হবে না, কিন্তু পাল্লা ক্ষেত্রে তো না বলতে পারি না। অতএব কারণে আর বিশেষ করে ওই মডার্ন যে গান, ওই গান আধা ঘন্টা এক ঘন্টা গান গেলে অনেক টাকা পাওয়া যায়। বাউল গানে তো হয়তো এত টাকা নেই, কাউকে না দিল উনি যত টাকা চায় তত টাকাই দিতে পারে। কমিটি চায়, অনেক কমিটি, কিন্তু তার অনেক সিকিউরিটি, বিভিন্ন সমস্যার কারণে তিনি অনেক দূরে সরে গিয়েছে। কিন্তু তাই যেহেতু বাউল গানের রক্ত তার শরীরে, বাউল গানকে ভালোবাসছে, তার আব্বা একজন শিল্পী ছিল মধুবৈতী সাহেব, আমি তাকে শ্রদ্ধা করি এবং কবর দেশে পরম বন্ধুর বাসও করে তিনি যেন সুখে থাকেন। তাই বাউলের রক্ত ওনার গায়ে। আমরা যেখানেই যাই, আর্মি হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, আমাদেরকে অনেকেই চিনে, আবার অনেকে চিনে না, কিন্তু মমতাজ বেগমকে চিনে না এমন কোনো জায়গা নাই। শেষ পর্যন্ত আমি লতিফ সরকার বললো অনেকেই চিনে, কিন্তু আবার কেউ যদি না চিনে আমি বাউল শিল্পী। বাউল শিল্পী মানে মমতাজ বেগম যে গান গায় তারাই চিনেন, এরকম বলে, তাদের গ্রুপের কিনা। হ্যাঁ, আমরা মমতাজ গ্রুপের শিল্পী। এতে
পৃথিবীর অনেক জায়গায় আছে, বিশেষ করে বাংলাদেশে তো আছেই, পৃথিবীর অনেক জায়গার মধ্যেই এই মমতাজ বেগম বাউল গানকে মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের প্রাণে জায়গা করে নিয়েছে। তাই এই পালা গানে যে তিনি এসেছেন, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া করি, তিনি যেন এভাবে প্রতিটা বাউলের সাথে মিশে পালা গান, মঞ্চের গান এভাবে গেয়ে এই বাউল গানটাকে আরো উজ্জ্বল করে তোলেন, এই আশায় আমি তার কাছে করি। কিন্তু পালার মধ্যে তো ওই যে কথা কয়ে বইছে কি, সাধক যত ভক্তি করে এই নারীর চরণের তলে, এইটা আপনি ভালো কথা কইছেন। জালালউদ্দিন খাঁর এক গান আছে, কি গান? আল্লাহর পিরিতে হয় জঙ্গলবাসী, মনির শিয়াউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন, পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন থাকতে খুদা, প্রেম সুধা পান করো রে পাগল মন। আল্লাহর পিরিতে হয় জঙ্গলবাসী, মনির শিয়াউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, আর হ্যাঁ কয়ে সাধকরা বলে নারীর পায়ের তলে গিয়ে বইতে। এইটা কি মেনে নেওয়া যায়? যারাই পীর ফকির আল্লাহ নবীর প্রেমে এসকে ভাবে মজে গেছে, তারা যত পারে নারীর যে মায়া মোহমায়ার জাল, এই জাল কেটে তারা নীরবে নির্জনে প্রভুর সেবা করে। আর উনি বলে নাকি সাধকরা নারীর পায়ের তলে থাকে। আসলে দাদা এই কথা আমার জানা নাই, এই সাধক আমার জীবনে চোখে পড়েও নাই, হাদিস কিতাব দলিল কোথাও কোনোভাবে পাই নাই যে সাধক যারা তারা আল্লাহর কাছে দিতে পারে। নবীকে ভালোবাসে, পীর মুর্শিদকে ভালোবাসে, কিন্তু নারীর চরণ তলে এই কথাটা বলছে, কারণ গানের ভিতরে কথা আছে কি, মা ফাতেমা ডিম্ব ছিল, ডিম্বের ভিতরে নবী ছিল, হযরত আলী ছিল বিজল রূপে, হাসান হোসেন ছিল দুই পর্দায়, আল্লাহ ছিল বিন্দু রূপে, অর্থাৎ এমন কেউ নাই যে হের গর্বের মধ্যে না নিছে। মা ফাতেমা তো ডিম্ব, ডিম্বর খোসনি। আচ্ছা ভাই, আপনাদের কাছে একটা বিচার, সেখানে মা ফাতেমা, তাইলে মা, মা মানে একটা নারী, মা যদি হয়ে থাকে তাহলে একটা বাপও তো আছে। মা হইতে গেলে একটা সন্তান লাগে, তো সন্তান হইতে গেলে মা আছে, তো মা থাকলে কি বাপ থাকবো না? বাপ ছাড়া যদি সন্তান হয় ওই সন্তান আছে, তাইলে ওখানে একটা বাপ আছে। সে বাপকে কবি জালালউদ্দিন খাঁর আরেকটা গানের মধ্যে আছে, স্বরূপ নিয়া দেখো তাইয়া, পুরুষ নয় সবই মাইয়া, একটা পুরুষ লক্ষ কোটির মন জোগায়া চলিতেছে, একটা গানের মধ্যে আছে। সেই পুরুষটাকে মা ফাতেমা যদি ডিম্বু করে হয়, তাহলে সেই পুরুষটা হলো তিনি জগৎ স্বামী, তিনি আমার স্রষ্টা। ও মাওলা, তুমি হো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার নামে হয়ে গেছে বিয়া। মা থাকলে তো বাপ আছে, তাই জালালউদ্দিন খাঁর আরেকটা গান আছে কি, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আর আমার কেহ নাই, কেহ নাই। তিনি হলো জগৎ স্রষ্টা। তা আপনার যে ডিম্বু, ডিম্বু কোথায় ছিল? বাবার বীজ না থাকলে সেই ডিম্বু আসতো না। মূল যে নারী পুরুষ গানটা সৃষ্টি স্রষ্টা, আজকে এমন একজন শিল্পী পেয়েছি, আমরা মূলের ঘরে নারী পুরুষের গানটা গাইতে চাই। পুরুষের বীজ গর্ভে লইয়া, পুরুষের বীজ গর্ভে লইয়া, ভক্তি নারী চায় আগুন জ্বালাইল গায়, আগুন জ্বালাইল গায়। জগতের স্বামী এক আল্লাহ, আছে খয়া পুরুষ রূপে করতেছি নীলা, জগতের স্বামী এক আল্লাহ।
নারী পুরুষের হয় খেলার পুতলা, অর্থাৎ সৃষ্টি স্রষ্টার খেলার পুতলা। যখন ইচ্ছা করে খেলে। আল্লাহ হারিস মারিস শ্বশুর সিংহ কয়েকটা জাতি সৃষ্টি করেছিল, আবার তাদের ধ্বংস করে দিয়েছে। আবার কৃষ্ণ একদিন ননি খেয়েছে। কৃষ্ণার মা বলে, কৃষ্ণা তুমি ননি খেয়েছো? বলে মা আমি খাইনি। বলে হা করো। হা করার সাথে সাথে দেখে গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সমগ্র কিছু কৃষ্ণার ভিতরে। তাই কবি নজরুল ইসলাম এখানে ভাব দিয়ে একটি গান লিখেছে, কি খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা, পুরা গানটা গাবো না, একটু বুঝছি। ওই শূন্যে মহা আকাশে মগ্ন নীল বিলাসে হাসিছ খেলেছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ, হাসিছ খেলেছ প্রভু আপন শনে, অর্থাৎ স্পষ্ট হয়ে সৃষ্টির সাথে। কারো কারো বিশ্বসী খেলো না তবু এই উদাসী পড়িয়ে আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি দিত তুমি হে উদাস দুঃখে দুঃখে অভিজ্ঞান ভেঙেছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে ভেঙেছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে এসে, অর্থাৎ বেশি সময় পাই না, আপনাকে এটুকু বললাম যিনি স্রষ্টা সৃষ্টির সাথে পুরুষ নারীর সাথে যিনি পরম স্বামী, যখন মন চায় খেলায়, অর্থাৎ নারীর পায়ে ভক্তি দিবেন। নারী পুরুষের খেলার পুতলা, ইচ্ছে হইলে খেললাম ইচ্ছে হইলে ভাঙলাম, এটা আমার কথা না, এটা স্রষ্টার কথা। ডিম্বুকারে নারী যদি হয় আমার একটা প্রশ্ন আপনার কাছে। হাদিসের মধ্যে আছে এই 4 প্রকার ইবাদত যদি কোনো নারী করে আল্লাহর 8টা বেহেশতের দরজা খুলে যায়, ওই নারীকে সম্মান করে ডাকে যে আপনি আসেন আমার বেহেশতে। আমার প্রশ্ন, কি 4 প্রকার ইবাদত নারীরা করলে আল্লাহর 8টা বেহেশতের দরজা খুলে যায়? তাইলে বোঝা যাবে নারীকে আর পুরুষকে। আমার চালানা আমার পুঁজি আমার সাথে টক্কর দিয়া মারতে চাই বাজি রে, আমার চালানা আমার পুঁজি ওই আমার সাথে টক্কর দিয়া মারতে চাই বাজি। ওরে লতিফ সরকার প্রেমের মাঝি, লতিফ সরকার প্রেমের মাঝি, পেছেন্দার শ্রীমতী রাধা আগুন জ্বালাইল গায়, আগুন জ্বালাইল গায়। পুরুষের বীজ গর্ভে লইয়া, পুরুষের বীজ গর্ভে লইয়া ভক্তি নারী চায়, আগুন জ্বালাইল গায়, আগুন জ্বালাইল গায়, আগুন জ্বালাইল গায়।